কিন্তু এই পাড়ার যুবকদের কোন নেশার মধ্যে পড়ে গেল, এরা মানুষের কাছে গিয়ে বলে 1,000 টাকা দেন না, মাহফিলের জন্য 2,000 টাকা দেন না। এরা কক্সবাজারে যেতে চায় না, এরা প্যান্ডেল সাজিয়েছে। আজকে থেকে খেওড়ার ভাইরা একটা কথা নোট করে রাখবেন, মদ, ফেন্সি, ইয়াবা, ড্যান্ডি, গাঁজা, হিরোইন, দুনিয়ার সব নেশা আপনাকে জাহান্নামে নিবে। দুইটা নেশা 100% জান্নাতে নিবে। হুজুর, নেশা করলে জান্নাতে যাওয়া যায়? আরে আমার কথা নয়, রাসূল বলেছেন দুইটা নেশা করলে 100% জান্নাতি। নবী কিসের নেশা? নবী আমার বলে শাবুন নিসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা আর রাসূলের মুহাব্বতের নেশা। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই যুবকরা মুরব্বিদের পরামর্শ নিয়ে এত সুন্দর নেশায় আবর্তন হয়েছে। নবীর প্রেমের নেশা, আল্লাহর প্রেমের নেশা। আমরা এলাকাবাসী সবাই খুশি নাকি বেজার? জবান খুলে খুশি না বেজার? এবার প্রথম আমাকে আরেকবার বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? हमने माना के जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। একজন আশিক বলে, আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, আরেক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায়। কিন্তু জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেইখানে গেলে 4টা নহর দেখা যাবে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। লিখে রাখুন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুই যুবককে যদি মুহাব্বত করতে পারো, মৃত্যুর আগ পর্যন্ত মুহাব্বতের চাদরে আঁকড়ে রাখতে পারো, তো 100% তোমার জিহ্বার মধ্যে হাউজে কাউসার লাগবে। নবী ওই দুইজন যুবকের নাম কি একটু বলুন না? এদের জন্য ফিদা হয়ে যাব, কুরবানি হয়ে যাব, এদের জন্য কলিজা থেকে টুকরা টুকরা করে ফেলবো। নবী আমার বলে একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন, হাসান হুসাইনের মুহাব্বত চাই কি চাই না? না, দুই হাত তুলে বলুন, চাই কি না? যুবক, এত সুন্দর করে তুমি বললা তুমি জান্নাতে যাবে না, তুমি মদিনায়। জান্নাতের এত প্রশংসা করলা, তারপর জান্নাতে না গিয়ে মদিনায় কেন যাবা? যুবক মুস্কি হেসে বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রাউযাতুম রিয়াজিল জান্নাহ। আমি গিয়ে দেখলাম মদিনায় একটা জায়গা আছে, ওইটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ মানে হচ্ছে জান্নাতের টুকরা, যেখানে রাসূল শায়িত আছে। তো আমি জান্নাতে গেলে মদিনা পাই না, কিন্তু মদিনায় গেলে আমি জান্নাত অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। শুধু কি মদিনায় গেলে জান্নাত পাওয়া যায়? না। মদিনায় গেলে শুধু জান্নাত পাওয়া যায় না, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম নিয়ে এবারে মিলাদুন নবীর মাসে আপনাদের কসবা গোপীনাথপুরে জশ্ন জুলুস হয়েছিল। 82 বছর একজন মুরব্বী ছিল, হাফেজ মোহাম্মদ মমতাজ সাহেবের, মনে আছে? সাদা জুব্বা গায়ে দিয়ে বের হয়েছিল জশ্নে জুলুসে। ফেসবুকে আমরা দেখলাম বাতিল ডাইনার মাথার মধ্যখানে একটা বাড়ি দিয়েছিল লাঠি দিয়ে, রক্তর ফোঁটা পড়ে তিনার সাদা পাঞ্জাবি দবদবা রক্তাক্ত হয়ে গিয়েছে। এরা মনে করেছিল হামলাটা কোন জায়গা হয়েছিল? কসবা, ঠিক না? কসবাতে তো হামলা হয়েছিল। এরা মনে করেছিল সুন্নিদের জুলুসে হামলা করলে মিলাদুন নবী মনে হয় বন্ধ করে ফেলবে, সুন্নিদের মিলাদুন নবীতে হামলা করলে এরা ভয় পেয়ে যাবে। কিন্তু এরা জানে না সুন্নিরা ইয়াজিদি নয়, সুন্নিরা হচ্ছে হুসাইনি। হুসাইনিরা কারবালাতে রক্ত দিয়েছে, এখনো রক্ত দিবে, কিন্তু ইয়াজিদিরা রক্ত চুষে চুষে খাবে। এরা জানে না, এরা জানে না, এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কি না? এরা জানে না
হুসাইনিরা দুনিয়ার সব কিছু দিতে পারে, কিন্তু এরা কখনো ঈমান বিক্রি করতে পারে না। একটু জবান খুলে বলতে পারে। কষ্ট নেবেন না। একজন বক্তা নাকি ছিল 3 মাস আগে শুনলাম, নাম হচ্ছে মোতালেব হোসেন সালেহী। উনি নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। কষ্ট নেবেন না, আজকে থেকে লিখে রাখেন, সুন্নিদের দুনিয়ার কারো কাছে বিক্রি হয় না। যারা সুন্নির লেবাস নিয়ে কদিন ব্যবসা করে, যখন ব্যবসা চলে না তখন তারা খোলস পাল্টায়। কারণ সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না একটা কারণে, কারণ সুন্নিরা এক জায়গায় জন্মের পর থেকে বিক্রি হয়ে আছে। হুজুর এটা আবার কোন জায়গা? লিখে রাখ। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরান টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলা ঠিক না? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় এদের ঈমান কিনা যায় না। এক সাগর পরিমাণ সমুদ্র স্বর্ণ রাখবা, গোল্ড রাখবা, পাহাড় পরিমাণ স্বর্ণ রাখবা, সুন্নিরা সব দিবে, ঈমান দিবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীর ঘরে ঢুকে এনাকে জবাই করেছিল। এরা মনে করেছিল জবাই করলে সুন্নিরা ভয় পাবে। তিনি শিখিয়েছেন সুন্নিদেরকে জবাই করতে পারবা, ঈমান কখনো কেড়ে নিতে পারবা। আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন তো, আমি গেয়ে যাব গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক না? খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। শেষবার মতন আমি গেয়ে বীর গুণগান। যত দিকে না বাধা, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব গান। প্রথমে আমি একটু ইমানি কথা বলে গরম হয়ে গিয়েছি, কষ্ট নেবেন না। তরকারি কুটার জন্য দায়ের মধ্যে যদি মরিচিকা পড়ে থাকে তাহলে তরকারি তো কুটা যাবে না। এই জন্য প্রথম ইমানের মধ্যে যে মরিচিকা আছে, রসুল প্রেমের কথা বলে দাটাকে একটা ধার দিয়ে দিলাম। এবার আমলের আলোচনা করলে অল্প একটু আমলে রসুলের মহাব্বতে আল্লাহ কিয়ামতের ময়দানে পার করবে। কারণ খোদা পাকড়ে তো ছোড়ালে মোহাম্মদ, খোদা পাকড়ে তো ছোড়ালে মোহাম্মদ, মোহাম্মদ পাকড়ে তো ছোড়া কোই নেহি सकता। যদি আমার আল্লাহ গ্রেফতার করে, বান্দা অপরাধ করেছ, নামাজ পড়ো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আল্লাহ যদি গ্রেফতার করে নবী আমার সুপারিশ করে করে আপনাকে আমাকে ফুলসারাত পড়া করাবে। কিন্তু নবী যদি একবার বলে আল্লাহ আমার সাথে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, আমার আল্লাহ বলবে আর তার সুযোগ নাই। কারণ আমার আল্লাহ বলে আমার সাথে বেয়াদবি করে ক্ষমা চাইলে তোমার ঈমান বাঁচবে, কিন্তু বন্ধুর সাথে বেয়াদবি করলে ঈমান 1 সেকেন্ড পরিমাণ টিকতে পারে? জবান খুলে বলেন পারে? এবারে সেই মানে মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে একটি আয়াত আপনারা আমার সাথে তেলাওয়াত করবেন। আমি জানি প্রত্যেকের আয়াতটি মুখস্থ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যুটাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে আশ্চর্যের বিষয় কি জানেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে যখন হারাই ফেলল তখন ইয়াকুব আলাইহিস সালাম 20 বছর একটানা কান্না করেছিল। কান্না করতে করতে তিনার চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছে, চোখের পানি পড়তে পড়তে চোখের নিচে ড্রেনের মতো দুইটা দাগ হয়ে গিয়েছে। আজরাইল বলে আল্লাহ, লোকটা ইউসুফের জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেল, আমার বড্ড মায়া লাগলো। এবার আজরাইল ইয়াকুব পয়গম্বরের কাছে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বলে রূহ কবজ করার জন্য এসেছেন? বলে না না, তো কেন আসছেন? আপনার প্রতি মায়া
মায়া লেগেছে তো একটু সাক্ষাৎ করতে এসেছি। ইয়াকুব পয়গম্বর বলে, মৃত্যুর আগে তো কারো কাছে আপনি যান না, যেহেতু আমার সাথে দেখা হয়ে গিয়েছে একটা রিকোয়েস্ট করব, মৃত্যুর আগে আমাকে একটু 3টা সিগন্যাল দিবেন, যাতে করে 1 নম্বর সিগন্যালে মৃত্যুর জন্য প্রস্তুত হব, 2 নম্বরে আরেকটু প্রস্তুত, 3 নম্বরে আরেকটু প্রস্তুত। আমার আজরাইল বলে, আকবাল তো কবল করলাম, চলে গেল। 20 বছর হয়ে যায়, আজরাইল আসে না। 30 বছর হয়ে যায়, আজরাইল আসে না। 40 বছর হয়ে যায়, আজরাইল আসে না। 110 বছর হওয়ার পরে আজরাইল আসলো। ইয়াকুব পয়গম্বর বলে, একটা সিগন্যাল দেওয়ার জন্য এত লম্বা সময়? আজরাইল বলে, সিগন্যাল নয়, এসেছি আপনার রুহটা কবজ করার জন্য। কি রে আজরাইল, ফেরেশতা তো মিথ্যা কথা বলে না? তুমি তো বলেছিলা মৃত্যুর আগে 3টা সিগন্যাল দিবা, কোন সিগন্যাল ছাড়াই যে রুহ কবজ করতে আসলা? আজরাইল বলে, খবরদার, আমি 3টা সিগন্যাল কিন্তু আপনাকে দিয়েছি। কেমন ভাবে দিয়েছ? কোথায়? তার পেলাম না। আজরাইল বলে, 1 নম্বর সিগন্যাল, আপনার বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, আপনার মাথার চুল আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়স যখন 50 থেকে 60-এ চলে গেল, দাড়িগুলা আস্তে করে পেকে সাদা হয়ে গেল, মাথার চুলগুলা সাদা হয়ে গেল। এই যে দাড়ি এবং মাথার চুল কালো থেকে সাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। আর সত্যি তো, আমি তো মনে করেছিলাম আমাকে টোকা দিয়ে বলবে 1 নম্বর সিগন্যাল, এটা সিগন্যাল। 2 নম্বর সিগন্যাল কেমন দিয়েছ? বলে, আপনি কি মনে পড়ে 30 থেকে যখন 40 আপনার বয়স ছিল, হাডুডু, ক্রিকেট, ফুটবল আপনার সাথে কেউ পারে না, আপনি আশেপাশের বাজারে গিয়ে 50 কেজি চালের বস্তা মাথার মধ্যে নিয়ে একই আপনি হু করে হাঁটে চলে আসেন, আপনার শুনলে এনার্জি, শক্তি, পাওয়ার, কিন্তু আপনার বয়স যখন 60 থেকে 70-এ চলে গেল, আগের মতো আর হাঁটতে পারেন না। নাতিকে বললেন, নাতি এইদিকে একটা লাঠি নিয়ে আনিস তো, আমি আগের মতো হাঁটতে পারি না। হাতের মধ্যে লাঠি নিয়ে ঠক ঠক করে আপনি হাঁটতে হয়। এই যে শরীরটা হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। সত্যিই তো বলেছ আমি দুর্বল। 3 নম্বর সিগন্যাল কি? বলে, আপনার মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40-50 ছিল, আপনার দেহটা স্ট্রং ছিল, সোজা ছিল, কোনো আঁকা বাঁকা ছিল না, কিন্তু বয়স যখন 60 থেকে 70-এ গেল, শরীর আস্তে করে গুজা হয়ে যায়। 80 থেকে 90 গেল, আর একটু বাঁকা হয়ে যায়। 100 বছর মুরব্বীর দিকে দেখবেন, এরা কখনো সোজা হয়ে আর দাঁড়াতে পারে না, শরীর গুজা হতে হতে এরকম বাঁকা হয়ে যায়। এই যে শরীরটা বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। সত্যিই তো বলেছ, আমি মনে করেছিলাম টোকা দিয়ে বলবা 1, 2, 3, কিন্তু এই সিগন্যাল গুলা খেয়াল করে নেয়, তার সময় কি নাই? আজরাইল বলে, 1 সেকেন্ড সময় নাই। রুহটা টান দিয়েছে, মৃত্যুর কোলে ঢুকে পড়েছে। মুসা কালিমুল্লাহকে আজরাইল যখন রুহ কবজ করতে আসলো, ফাল্লাতামা মুসা আজরাইল আইনাইহি, এত জোরে আজরাইলকে থাপ্পড় মারলো, আজরাইলের ডান চোখটা জমিনের মধ্যে পড়ে গেল। আজরাইল বলে, আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? চোখ ডাইরেক্ট বাইর করে ফেলেছে। আমার আল্লাহ বলে, মুসা দুনিয়াতে থাকতে ইচ্ছে, ইধার মে আ যাইয়ে, এদিকে আসো, তোমার সামনে একটা গরু দেখা যাচ্ছে। হ্যাঁ আল্লাহ। আমার আল্লাহ বলে, ওই গরুর পিঠের মধ্যে একটা ডান হাত লাগাও তো। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, লাগাস না। মুসা কালিমুল্লাহ যখন ডান হাতটা গরুর পিঠের মধ্যে লাগলো, আমার আল্লাহ বলে, মুসা তোর ডান হাতের নিচে গরুর কয়টা পশম আছে একটু গণনা করে দেখো তো। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, তোর ডান হাতের নিচে গরুর যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত, 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহ যদি 2 হাত দেয়, আমার আল্লাহ বলে, 2 হাতের নিচে যত পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত। আল্লাহ, তারপর কি হবে? আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু তোকে বরণ করতে হবে। আল্লাহ, এত লক্ষ বছর বাঁচার পরেও যদি মৃত্যুবরণ করতে হয়, এই দুনিয়াতে থাকতে চাই না। তুমি আল্লাহর মহান দিদারে আমাকে নিয়ে যাও। একটু জবান খুলে বলছো, আমার ভাইয়ারা, আমি কাশেমি, আপনি এখন যদি মৃত্যুবরণ করেন, আমার ভাই মৃত্যুবরণ করলে, ভাই সুন্নতের টুপি কিন্তু এখন খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করলে আমার সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে। আপনি খেয়াল করে দেখুন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার পকেটে মেসওয়াক আছে, খুলে ফেলা হবে। মৃত্যুবরণ করবেন, ডান পকেটে আতর আছে, খুলে ফেলা হবে। 1 লক্ষ সুন্নত যদি মৃত্যুর একটু আগ্রহ থাকে, মৃত্যুবরণ করার সাথে সাথে প্রত্যেকটা সুন্নত জুদা আলাদা করে ফেলা হবে। কিন্তু মৃত্যুর পরেও একটা সুন্নত কোন বাপের বেটা জুদা করতে পারবে না। ওই কবরে গেলে রাসূলুল্লাহর সামনে একটা সুন্নত নিয়ে দাঁড়াতে পারেন, নবী দুনিয়া থেকে একটা সুন্নত নিয়ে আসলাম, আর এটা হচ্ছে সুন্নতের
লাহিয়া দাড়ি, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি নবীকে অনেক ভালোবাসি, কিন্তু শেভ করতে করতে আমার স্ক্যান একদম বটে গিয়েছে। নবীকে কবরে গেলে চেহারা কেমন দেখাবেন? নবীকে যদি সত্যিই ভালোবাসেন, মদিনাওয়ালার দাড়িগুলা রেখে দেন, জেনা করতে যাবেন, ছি আমার মুখে না দাড়ি, জেনা কেমন করবো, মেয়েকে আমাকে পছন্দ করবে, আপনাকে আল্লাহ ফিরাই ফেলবে। আপনি যখন দাড়ি রাখবেন, ডান হাত দিয়ে বাম হাত দিয়ে টেবিলের নিচ দিয়ে ঘুষ খাবেন, ছি আমার মুখে না দাড়ি, মানুষ কি বলবে? আপনি দাড়ি রেখেছেন, ওজনও কম দিবেন, ছি আমার মুখে না দাড়ি, মিথ্যা বলবেন, ছি আমার মুখে না দাড়ি। অসংখ্য পাপ থেকে এই দাড়ি আপনাকে চেপ করে শুকরের পলকে ফুলসেরাত পার করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে প্রত্যেকের সামনে আসবে কবর। ওই কবরে গেলে দুইটা স্টেশন আমার খেওড়া মধ্যে পড়ার ভাইরা, আল্লাহর কসম নবী আমার বলে দুইটা স্টেশন নাম তোমরা শোনা, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক নম্বর স্টেশনের নাম রওজা, দুই নম্বর হচ্ছে হুফরা। হুফরা মানে হচ্ছে জাহান্নাম। আপনাকে যখন আমি গুনাহগার বান্দা যদি হই, জাহান্নামে যখন ধাক্কা দিবে, আমাদের খেওড়ার আগুন যদি আঙ্গুলে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর বুক পড়বে, তারপর কি কলিজা টনটন করে জ্বালা পোড়া করবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আঙ্গুলে ধরবে। প্রথম আঙ্গুল নয়, কসম খোদার, প্রথম আপনার কলিজা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আল্লাহ একটু পানি দেন না। পানি না, না জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে গরম গরম পুজ। ওই যে আমি মুখের মধ্যে ব্রণ টিপ দিলে পুজ বের হয়, পোড়া টিপ দিলে পুজ বের হয়, ওই পুজগুলো গরম করে মালিক নামক ফেরেশতা জাহান্নামের আগুনে জ্বালিয়ে 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 বাতের মারের মতো টকবক করে হাতের মধ্যে যখন দিবে, এটাকে ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ থাকবে না। পারে তৃষ্ণায় মুখে ঢুকাবো, কসম খোদার শরীরের সমস্ত মুষ্টিগুলো একটা করে জমিনে পড়তে শুরু করবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ ক্ষুধা, পেট জ্বলে ছারখার হয়ে যায়, জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। তবে মুসলিম শরীফের মধ্যে লেখে, জাহান্নামে যখন ঠান্ডা ক্ষুধা ক্ষুধা বলবেন, চিৎকার করবেন, তখন আপেলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে, যেটাকে হাদিসের ভাষায় জাক্কুম ফল বলা হয়েছে। দেখতে আপেল, কিন্তু মুখের ভিতরে যখন ঢুকাবেন, ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। দুইটা কাঁটা দুইটা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে। দুইটা কাঁটা দুই নাকের ছিদ্র, দুইটা দুই কানের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপরে দিয়ে এমন ভাবে বের হবে, গোটা মাথার মগজগুলা ছিদ্র ছিদ্র হয়ে নাক মুখ গাড় বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও না, ক্ষমা করে দাও না। আমার আল্লাহ বলবে, খবরদার, আমি কোরআনে বারবার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হয় মৃত্যুবরণ করতা, আজকে জাহান্নাম নয়, তোমার জন্য আমি রাখতাম জান্নাত, যেখানে প্রধান খাদ্য হচ্ছে মাছের কলিজা। একটু জামান খেলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, আল্লাহর নবী বলে, ওই জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, অন্তত পক্ষে তোমাদের জন্য 4টা আমল রয়েছে। নবী কিসের আমল? আমার নবী বলে, আমি যখন মেরাজে যাওয়ার জন্য বোরাকের মধ্যে উঠলাম, বোরাকের পিঠে ওঠার কিছুক্ষণ পরে জিবরাইল বলে, ইফিয়া মুহাম্মদ, নবী একটু বোরাক থেকে আপনার নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছি। ওই মাঠে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে শায়িত অবস্থায় যখন চোখটা বন্ধ করে ঘুমাতে চাইবে, উপরে দিয়ে আরেকজন ফেরেশতা এসে বাড়ি মারে, মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আমার নবী বলে, জিবরাইল, এরা কারা? জিবরাইল, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সব কিছুই জানেন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আমি হচ্ছে আপনার উম্মত। আমার নবী বলে, আমি জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানি দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী বলা হবে, তবে 2 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী একটু নামুন না। আমার নবী বোরাক থেকে নামলো। জিবরাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বার যতক্ষণ না টুকরা টুকরা হয়ে পড়ে না যায়, ওইখান থেকে রক্ত বের না হয়,
হয় ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না। জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে নবী বলা হবে, তবে 3 নম্বর একটা জায়গায় চলুন না। আমার নবী গেল, জিব্রাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। ওই সাগরের মধ্যে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। নাকটা বের করে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে নবী সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে চলুন, এরপর সবকিছু ব্যাখ্যা করা হবে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে খোদার ইজ্জতের কসম করে বলি 4 নম্বর জায়গার মধ্যে গেলাম। নবী কি দেখতে পাচ্ছে? আমার নবী বলে 500 বছরের রাস্তা হবে, বিশাল একটা গাছ দেখতে পারলাম। নবী আর কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে ওই গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ বসা রয়েছে। আর কি দেখতে পাচ্ছেন? নবী আমারে বলে ওই মানুষটার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালেগ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা, আমি একটু বলি একটু, আমি কিন্তু খুব লম্বা আলোচনা হবে না, 30-40 মিনিট আলোচনা করে মিলে আর কি তাবারক কি আছে নাকি? ও লাস্টে একটু তাবার বিরিয়ানি না, বিরিয়ানি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, কত বিরিয়ানি। আজকে দেখতে বিরিয়ানির মতো লাগলো, এটা কিন্তু বিরিয়ানি না, এটা হচ্ছে তাবারক। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া লাখো সালাম, অসংখ্য রকমের সবকিছু থাকার পরে যখন এটা দুরূদ শরীফ আর কোরআন তেলাওয়াত ঢুকে যাবে, তখন এটার বিরিয়ানি থাকবে না, এটা তাবারক হয়ে যাবে। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবেন, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে একসাথে বলুন, পরের জায়গা পরের জমিনে পরের জায়গা, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা আর পিছন নিতে চারটে পিছন নিতে আসছে একটা ভাই আপনার চারটে নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিবরাইল বলে নবী এবার প্রথম জায়গার মধ্যে চলুন। তো আমরা গিয়ে দেখলাম বিশাল একটা জায়গার মধ্যে অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগে টাঙ্গানো আছে। এরা কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, যারা দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, আব্বা আম্মার সাথে জিব্বার নাড়িয়ে নাড়িয়ে বেয়াদবি করেছিল। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে। এই যুবকরা, কোন আব্বা আম্মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে আমি তো জানি না, তবে আল্লাহর কসম করে বলি, একজন মা একজন বাবা যখন মিলন করে, একজন বাবার কোটি কোটি বীর্যের একটা ছোট্ট বীর্যের কণা গিয়ে মায়ের পেটের ভিতরে যখন যায়, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না। 40 দিন পরে এটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে আবার 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। ওই চুলের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত যখন তৈরি হয়ে যায়, 10 মাস 10 দিন হওয়ার পরে আমার আল্লাহ বলে, এজ জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি মার পেটের ভিতরে তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে। তবে আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশন
টেনশনে রয়েছে, একটু আমাকে বলো না। জিব্রাইল বলে, আল্লাহ আপনার বান্দার দুইটা পা মারে পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে দেখা যায়। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার দুইটা পা যদি মার পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে নেওয়ার পরে কোন নার্স কোন ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিব্রাইল যা, আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিব্রাইল বলে, দেরি না করে বান্দার কচি কোমরের মধ্যে খপ করে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায় আর পাগুলো দুইটো উপরের দিকে উঠায়, ওই কচি কোমরে খপ করে ধরার কারণে এই ব্যথাটা আমি কাশিম সহ্য করতে পারি নাই, আমার সামনে দুনিয়ার কোনো সন্তান সহ্য করতে পারে নাই। ওই মুহূর্তে আমরা প্রত্যেক সন্তানরা মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি মারি, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিনে হার্টফেল করে মৃত্যুবরণ করে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দেয়। আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যেই বান্দা কান্না করে না তার পিঠের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে তুমি তিনবার ঘষা মারো। জিব্রাইল বলে, একবার ঘষা দে, দুইবার ঘষা দে, তিনবার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না। যদি বলিস আরে যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন, গোলাম রাব্বানী কাশিমি হুজুর এক ফোঁটা করে আর কতটুকু দুধ পান করেছি? কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে, মার 2 বছর দুধগুলা বাদ দাও, মার স্তন থেকে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ। ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা গবেষণা করলাম 1 বছর গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম, আমরা দৃশ্য দেখে কাঁদলাম, কাঁদার পরে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণ বলে, ওই 2 বছর দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, তোমরা কি মনে করেছো এই যে চেয়ারের মধ্যে বসলাম, সার্টিফিকেটের জোরে, জ্ঞানের জোরে, চেহারা সুন্দর, হাতে কোটি, বিভিন্ন রকমের পোশাক আশাকের কারণে আজকে থেকে লিখে নাও, আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে কোনোদিন আমি বসতে পারতাম না। আমার আব্বা আম্মার দোয়া না থাকলে আমি যতবার ঘর থেকে বের হই না কেন, আমার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমা দেওয়ার চেষ্টা করি। ওই চুমাটা যখন দেই, আব্বা আম্মার চোখ থেকে চোখের পানিগুলা ঝরঝর করে পড়ে যায়। ওই বদৌলতে হয়তো আমরা প্যান্ডেলের মধ্যে বসেছি। ব্যাম্পি হতে চাও, ব্যারিস্টার, দুনিয়ার জমিনের ডাক্তার হতে চাও, অসংখ্য মাজারে গিয়েছো, স্যালুট করে না জায়েজ নয়, অবশ্যই জায়েজ রয়েছে। কিন্তু দোয়া কবুলের সবচেয়ে বড় সেন্টারের নাম হচ্ছে আব্বা আম্মার কদম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।